لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করেছি সেই আল্লাহর দরবারে যিনি আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন সেই মহান দরবারে প্রশংসা আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই আজকের মোটামুটি হাদিসের আলোকে জান্নাতে মৃত্যু, এমন মৃত্যু আমাদেরকে বা আমাদের যদি হয় তাহলে জান্নাতি, যে মৃত্যুতে আল্লাহ দয়ার জান্নাত দেন, আমরা দোয়া করি মহান আল্লাহ যেন সেই মৃত্যু আমাদের সকলের নসিব করে, সকলে বলুন আমিন। কেননা মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ বলেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো আমি মানুষ এবং জিন জাতিকে অন্য কোনো উদ্দেশ্য সৃষ্টি করিনি, কেবলমাত্র তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি ইবাদত বন্দেগী করার জন্য। বান্দা যদি ইবাদত বন্দেগী না করে হাসরের মহাময়দানে ওই মানুষগুলো তো নাজাত পাবে না। কিন্তু পৃথিবীর জমিনে যদি ওই বান্দাগুলো আল্লাহর ইবাদতগুলো করতে শুরু করে ওই মানুষগুলোর মৃত্যু হবে জান্নাতে মৃত্যু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখো জান্নাতে মৃত্যু এবার কেমন একটুখানি জেনে নিন। জান্নাতে মৃত্যু হলো মৃত্যুর সময় কলেমা পাঠ করতে পারবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ জানিয়েছেন, হাদিস শরীফে রাসূলুল্লাহ জানিয়েছেন মৃত্যুর সময় যার কলেমা হবে শের বাক্যটা হবে কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি মৃত্যুর সময় তার মুখ থেকে কলেমা জারি হয় তাহলে মনে করতে হবে ওই মৃত্যুটা হলো জান্নাতে মৃত্যু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটাই হলো জান্নাতে মৃত্যু, যদি আমাদের মৃত্যুর সময় কলেমাটা নসিব হয়। আল্লাহর বান্দা মনে রাখো না না শুধু তাই নয়, আর মৃত্যুর সময় যদি কলেমাটা নসিব না হয় তাহলে মনে করতে হবে ওই মৃত্যুটা জান্নাতে মৃত্যু নয়। মৃত্যুর সময় যদি কলেমা নসিব না হয় তাহলে ইমান অবস্থায় মৃত্যু বরণ করা হলো না। আর মৃত্যুর সময় যদি কলেমাটা জারি করি মুখে কলেমাটা জারি হয়ে ওই কলেমা পড়তে পড়তে যদি কারো কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায় তাহলে মনে করতে হবে ওর ঠিকানা হলো আল্লাহর দয়ার জান্নাত। যদি
মৃত্যুটা হয়, মৃত্যুর সময় যদি কলেমা নসিব হয় তাহলে মনে করতে হবে ওর মৃত্যুটা হলো জান্নাতি মৃত্যু। আর যদি মৃত্যুর সময় কলেমা নসিব না হয় তাহলে ওর জাহান্নামে যেতে হবে। আল্লাহর বান্দা মনে রাখো, দ্বিতীয় নম্বরে জান্নাতি মৃত্যু হলো মৃত্যুর সময় কপাল থেকে ঘাম বাইর হওয়া। যে মানুষটা ঈমান অবস্থায় মৃত্যু হবে, যে মানুষটা ঈমান অবস্থায় মারা যাবে, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, মৃত্যুর সময় যদি তার কপালে ঘাম বেরিয়ে বাহির হতে থাকে, মুখ কপাল থেকে যদি ঘাম বাহির হয়ে আসে, তাহলে মনে করতে হবে ওই মানুষটার জান্নাত মৃত্যু। এগুলো হলো জান্নাতের মৃত্যুর একটা নিদর্শন। আজকের আমরা যদি সেই কাজগুলো করতে পারি অবশ্যই আল্লাহর দয়ার জান্নাতে যাওয়া সম্ভব। আর মুখ থেকে যদি মৃত্যুর সময় কলেমা জারি না হয়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাহ, যার মৃত্যু হবে মৃত্যুর সময় তার শেষ বাক্য হবে কলেমা শরীফ, ওই মানুষটি আল্লাহর দয়ার জান্নাতে যাবে। তাহলে আমাদেরকে জান্নাতে মৃত্যু যাতে হয় সেই কাজগুলোকে আমাদের পৃথিবীর জমিন থেকে করতে হবে, তা না হলে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর বান্দা মনে রাখো, আর একটা হলো জান্নাতে মৃত্যু কেমন দেখো, জুমার রাতে বা জুমার দিনে মৃত্যুবরণ করা। এই হাদিসটি তিরমিজি শরীফে রয়েছে। যদি কোনো মুমিন মুসলমানেরা জুমার দিনে অথবা জুমার রাতে, বৃহস্পতিবার দিবাগত রাতে জুমার রাত আর জুমার দিনে যদি কোনো বান্দা বান্দির মৃত্যু হয়ে যায়, তাহলে মনে করতে হবে ওই মানুষ দিগের জান্নাতে মৃত্যু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, যদি ওই মৃত্যুটা হয় জুমার দিন অথবা জুমার রাতে, ওই মৃত্যুটা হলো জান্নাতে মৃত্যু। এগুলো হলো জান্নাতে মৃত্যুর একটা নিদর্শন। আর যদি আপনার আমার মৃত্যু অন্য দিনও হয় কিন্তু মুখ থেকে কলেমা জারি হলো, সেটাও হবে জান্নাতে মৃত্যু। আজকের আমাদেরকে ভাবতে হবে আজকে কোথায় আছি। আমরা মৃত্যুকে কখনো স্মরণ করতে চাই না। পৃথিবীতে সবচাইতে বড় বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে মৃত্যুকে স্মরণ করে। আর পৃথিবীতে সবচাইতে বড় কোটিপতি হলো ওই ব্যক্তি যে যার অ্যাকাউন্টে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জমা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখো, 1 নম্বরে বলেছি, 2 নম্বরে বলেছি, 3 নম্বরটাও বলেছি, জুমার দিন অথবা জুমার রাতে তার মৃত্যু হওয়া, এটা হলো জান্নাতে মৃত্যু। আর 4 নম্বরে আমি আপনাদেরকে একটা রাস্তা বলবো, একটা কথা বলবো, সেটা হলো আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করা, সেটা হলো শহীদের মৃত্যু। তার মানে হলো জান্নাতে মৃত্যু। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও একটা জান্নাতি মৃত্যু। এটাও একটা আল্লাহ রাস্তায় যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করা, এটাও একটা জান্নাতি মৃত্যু, শহীদের মৃত্যু। আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখো, না দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে যায়, ইসলামকে প্রচার করতে যে শহীদ হয়ে মারা যায়, সেটাও হলো একটা জান্নাতে মৃত্যু। আল্লাহর বান্দা মনে রাখো, মহান আল্লাহর কাছে এই দোয়াটা করুন, আল্লাহ ও রব্বুল আলামিন, মাবুদ আল্লাহ, আমাদেরকে আল্লাহ জান্নাতে মৃত্যুটুকু নসিব করিয়ে দেবেন। আল্লাহ 5 বার নামাজে এই দোয়াটা আপনাকে আমাকে সর্বদাই করতে হবে, তাহলে হবে জান্নাতে মৃত্যু। আল্লাহর বান্দা মনে রাখো, প্লেগে রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা, রাসূল বললেন 5 নম্বরে হলো প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া, এটাও হলো জান্নাতে মৃত্যু। এক কথায় কোনো মানুষ যদি রোগ আক্রান্ত হয়ে মারা যায়, ওই মানুষটার মৃত্যুটা হলো জান্নাতে মৃত্যু। আল্লাহর বান্দা মনে রাখো, যদি মনে করেন কেমন দিয়ালে চাপা পড়ে
যাওয়া হলো, ওটাও একটা জান্নাতে মৃত্যু। আগুনে পুড়ে মারা যাওয়া, ওটাও একটা জান্নাতে মৃত্যু। অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, ওটাও হলো একটা জান্নাতে মৃত্যু। এগুলো সবগুলো জান্নাতে মৃত্যু। আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। নামাজ, কথা বোঝা গেছে? নামাজ পড়তে আমাদেরকেও এটা দোয়া করতে হবে যে আল্লাহ আমাদেরকে জান্নাতে মৃত্যু নসিব করবেন। আর 5 বার নামাজ পড়ার সময় মহান আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমাদের জুমার দিন অথবা জুমার রাতে মাবুদ আল্লাহ আমাদেরকে পাক পবিত্র অবস্থাতে মৃত্যু নসিব করবেন আল্লাহ। পাক পবিত্র অবস্থাতে আল্লাহ আমাদের মুখ থেকে কলেমা তয়বাটু জারি করে দিয়ে আল্লাহ আমাদের মৃত্যুটুকু যেন নসিব হয়। এই দোয়াগুলো করতে থাকুন। একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, কয়েকদিন করার পরে হয়তো মহান আল্লাহ সেই দোয়াকে কবুল করে নিয়ে জান্নাতে মৃত্যু নসিব করিয়ে দিতে পারেন। সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহর বান্দা মনে রাখো, 6 নম্বরে হলো যদি কোনো ইমানদার মুমিন মুসলমানেরা পেটে রোগে আক্রান্ত হয়ে মারা যায়। কি বলেছে? পেটের রোগ, পেটের রোগ। আল্লাহর বান্দা মনে রাখো, 6 নম্বরে হলো যদি কোনো ইমানদার মুমিন মুসলমান পেটে রোগে আক্রান্ত হয়ে মারা গেল, ওই মানুষটির মৃত্যুটা হলো জান্নাতে মৃত্যু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আবার বলবো, আল্লাহর কাছে দোয়া করুন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে জান্নাতে মৃত্যু নসিব করিয়ে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে বেঈমান অবস্থা লেফেন আল্লাহ আমাদেরকে জান্নাতে মৃত্যুটুকু নসিব করাবেন আল্লাহ। মহান আল্লাহর কাছে এই দোয়াগুলো আমাদের 5 ওয়াক্ত নামাজে করা আবশ্যক। তাহলে এগুলো হলো জান্নাতে মৃত্যু, জান্নাতে মৃত্যু। তাহলে 1 নম্বর বলেছি, 2 নম্বর বলেছি, 3 নম্বর বলেছি, 4 নম্বর বলেছি, 5 নম্বর বলেছি, 6 নম্বরটাও বলেছি, 7 নম্বর দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, রাসূলুল্লাহ বলেন, কোন কিছুর নিচে চাপা পড়ে মারা যাওয়া, কোন কিছুর নিচে চাপা পড়ে মারা যাওয়াটা হলো এটাও একটা জান্নাতে মৃত্যু। এই জান্নাতে মৃত্যু এগুলো হলো আগুনে পুড়ে মারা যাওয়া, দেয়ালে চাপা পড়ে মারা যাওয়া, এগুলো হলো সবই জান্নাতে মৃত্যু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতে মৃত্যুর জন্য মহান আল্লাহর কাছে দোয়া করুন, যাতে করে পৃথিবীর জমিন থেকে মহান আল্লাহ জান্নাতে মৃত্যুটা নসিব করিয়ে দেন। আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর একটা হলো 8 নম্বর দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জন্মদানের সময়, জন্মে ভূমিষ্ঠ হওয়ার সময়তে মৃত্যুবরণ করা, ওই মাসুম অবস্থাতে মৃত্যুবরণ করা, ওটাও হলো জান্নাতে মৃত্যু, ওটাও হলো জান্নাতে মৃত্যু। 9 নম্বরে দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আগুনে পুড়ে মারা যাওয়াটাও হলো, আগুনে 9 নম্বরে হলো আগুনে পুড়ে মারা যাওয়াটা হলো জান্নাতে মৃত্যু। আগুনে, দেয়ালে আগুনে পুড়ে মারা যাওয়াটা, পানিতে ডুবে মারা যাওয়াটা, এগুলো সবই জান্নাতে মৃত্যু বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তারপরে 10 নম্বরে আল্লাহর দ্বীন সম্পদ জীবন রক্ষা করতে গিয়ে, আল্লাহর দ্বীনের জন্য কোন সম্পদ রক্ষা করতে যে
যদি মৃত্যুবরণ করে সেটাও হলো জান্নাতে মৃত্যু। তাহলে এই জান্নাতে মৃত্যুর জন্য মহান আল্লাহর কাছে আমাদের দোয়া করা, যদি সেই দোয়াগুলো করতে পারি তো অবশ্যই আল্লাহ চাইলে আমাদের জান্নাতে মৃত্যু নসিব করিয়ে দেবেন। আল্লাহর বান্দা মনে রাখো, তাই মহান আল্লাহ জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে অন্য কোন উদ্দেশ্যে আমি সৃষ্টি করিনি, আমি কেবলমাত্র সৃষ্টি করেছি ইবাদত বন্দেগী করার জন্য। মহান আল্লাহ জানার, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, তোমাদেরকে অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি নাই, কেবলমাত্র তোমরা আমার ইবাদত করার জন্য। তোমরা সর্বদাই আমার জিকির আজকার করবে, আমার তাসবিহ বর্ণনা করবে, আমার পাক কালাম কোরআন সেটাও তোমরা তেলাওয়াত করবে। এক কথায় আমার ইবাদত করার জন্য বান্দা তোমাদেরকে সৃষ্টি করেছি। মহান আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মৃত্যু নসিব করিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।